তো বন্ধুরা ছিলাম কেরালাতে ছিলাম। আর কেরালা থেকে বাড়ি আসার পর তো গ্রামের সৌন্দর্য দেখতে পাচ্ছ, আর গ্রামের সৌন্দর্য কার না ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কেরালা দেখতে পাওয়া যায়, কিন্তু খুব কম দেখতে পাওয়া। আর গ্রামে বেশ এই যে সুন্দর হাওয়া দিচ্ছে না, এটাই মানে এত সুন্দর হাওয়া। আর এই ধানের যে হালকা খুশবু আছে, এগুলো আসছে না, দারুণ লাগছে, দারুণ। তো গ্রামে চলে এসেছি, আমি কেরালায় ছিলাম, আর আজকে আমি চললাম বর্ধমান। আর বর্ধমানে যাওয়ার একটা কারণ, সেটা হচ্ছে আমার ভাগ্নে আছে মিশনে থাকে। তো আমি আর সোহান দেখতে চললাম, ওকে দেখা করতে চললাম। আর আমার বাবু আসছে, আমার বোনও আসছে, আমরা 4 জন মিলে একসাথে যাবো। আর রবিবারে মিশনে আর কি দেখার জন্য পারমিশন দেয় ফ্যামিলি, তো সেই জন্য আমি তো এই প্রথম চললাম। তার আগে হয়তো আমার জামাইবাবুরা বোনটা গিয়েছিল। প্রত্যেক রবিবারে যে কোনো একজন হোক দুজন হোক দেখা করে আসতে পারে, আর ওর জন্য কিছু খাবার দিয়ে আসতে পারে। সেই জন্য আজকে আমি চললাম, কারণ আমি তো কেরালা থেকে বাড়ি এসেছি। আমি একদিনও জানি এতদিন, তো আজকে আমি যাবো এই জন্য, কারণ আবার কবে যাওয়া হবে কি না হবে জানি না। আর আমি হয়তো কেরালা চলে যাবো, বুঝতে পারছো। এটা হচ্ছে আমার ভাইপো সোহান, আর ও তাই আমার সাথে যাবে। আর ছোটোরা ভাঙা বাড়িতে আছে, ভাঙাকালি আসি নাই, কারণ ভাঙা যাওয়ার জন্য কাঁদবে গেলে। আর দুজনকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় গরমের সময়, ও ঘুমিয়ে যাবে, সেই জন্য ওকে নিয়ে আসে নাই। আর গ্রামের দৃশ্য বুঝতে পারছো, দেখো ধান, শুধু মাঠকে মাঠ ধান। আর এখন সব ধান কাটতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে বনকাবাসী, বুঝতে পারছো লেখা আছে রেল স্টেশনটা। তো তোমরা অবশ্যই যে বনকাবাসী স্টেশন চেনো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কমেন্ট বক্সে। হচ্ছে সেই বনকাবাসী স্টেশন। তো যা হোক, আমরা যাব বর্ধমান। আর বর্ধমানে কোথায় যাব সেটা হয়তো জানি না, তবে হ্যাঁ মিশন যাব। আর পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। পার্ট 2টা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। পার্ট 3 দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই তৈরি থেকো। তো বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। এই স্টেশনটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও।